এসো, এই হচ্ছে আমার ঘর। যাও গিয়ে চেঞ্জ করে নাও। কতক্ষণ আর শাড়ি পরে থাকবে? যাও। কি? এইটা তোমার ঘর? ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? দেখো ইয়ার্কি মেরো না, চলো তোমার বাড়ি। কুসুম, এটাই আমার ঘর, চলো ভেতরে চলে এসো। আরে কি বলছো এটা তুমি? এটা তোমার ঘর মানে? দেখো আমার সাথে ইয়ার্কি মেরো না, সাথে আমার একটা বান্ধবী এসেছে, ও কি ভাববে? চলো তুমি তাড়াতাড়ি। কি রে, তোর বরের নাকি এতগুলো বিল্ডিং, এতগুলো ফ্ল্যাট, আর শেষমেশ কিনা এই ভাঙা ঘর? তাও আবার এটা পুরোপুরি ঘরও না। কিভাবে থাকবি তুই? দেখ ও ইয়ার্কি মারছে, দেখো ইয়ার্কি মেরো না আমার সাথে, চলো না তোমার বাড়িতে প্লিজ। আরে আমি ইয়ার্কি কেন মারতে যাবো? এটা কি ইয়ার্কি মারার সময়? সবে তোমাকে বিয়ে করে নিয়ে এলাম, তুমি এখন চেঞ্জ করবে, রিল্যাক্স করবে। দেখো কলকাতার বুকে আমি এইটুকুই করতে পেরেছি, এর থেকে তো বেশি পারিনি। দেখো তোমার যদি এখন এটা ছোট মনে হয়, আপাতত এখানে থাকো 5-6 বছর, তারপরে বাড়ি করা যাবে এখানে। কি 5-6 বছর? আমি এখানে 5 মিনিট থাকতে পারবো না। 5-6 বছর তো দূরের কথা। তুমি আমাকে বললে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ভিলা আছে, কত কিছু আছে, আর কত কিছু তুমি আমাকে বললে। এখন বলছো এই কুড়ে ঘরটায় আমায় থাকতে? এই জন্য বলেছিলাম বিয়েটা করার আগে একটু দেখে শুনে বিয়ে কর। তোর বাবা তো ইঞ্জিনিয়ারকে ঠিক করেছিল, কিন্তু তোর তো বিজনেসম্যান পছন্দ। নে এবার থাক এই ভাঙা বাড়িতে। আমি কি করে বুঝবো? এই লোকটা এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে গেছে। তুমি আমি এত কিছু বলার পরও এইখানে এনে রাখবে? হায় ভগবান, আমার পুরো কপালটাই পুড়ে গেল। এখনো সময় আছে, ডিভোর্সটা দিয়ে পালিয়েছ। এর থেকে তো ভাই আমার বয়ফ্রেন্ড ভালো, অন্তত সুন্দর একটা ফ্ল্যাট তো আছে। ঠিকই বলেছিস, এর সাথে তো 1 মিনিট আমি থাকতে পারবো না। তুমি একটা মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদীকে না পুলিশে দেওয়া দরকার। আরে দেখো কত ভালো, ভেতরে ভেতরে তো আসবে একবার। ছাড়ো আমাকে, ছাড়ো। ভেতরে আমি ওখানে পা পর্যন্ত রাখতে পারবো না। আমার বন্ধুরা ঠিক বলেছিল, এইভাবে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করিস না, আগে তার লাইফস্টাইলটা দেখ। কিন্তু না, আমি কিচ্ছু দেখিনি, ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, সব কথা বিশ্বাস করে নিয়েছি। এখন আমি পস্তাচ্ছি। আমি বাড়ি গিয়ে এবার কি করে নিজের মুখ দেখাবো?